নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন করে পরিবর্তন ঘটেছে। বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে পড়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ভালো মতনই ঝড় বৃষ্টি হয়েছে। তবে গতকাল থেকে বজ্রপাত সমেত ঝিরিঝিরি বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলার বিভিন্ন জেলায়। আজও সকাল থেকে বাংলার আকাশের কিছুটা মুখ ভার ছিল এবং দুপুরের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল। সেই মতনই আবারও বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। আজ কেমন থাকবে রাত্রের দিকে গোটা বাংলার আবহাওয়া এবং আগামীকাল থেকে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে, নিম্নচাপের আপডেট কি, এরপরে কি আরও নতুন নিম্নচাপ আছে না এই নিম্নচাপই লাস্ট থাকবে, কি বলছে মৌসুম ভবন তাদের আপডেটে, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্রে বর্তমানের যে আবহাওয়ার পরিস্থিতি তাতে যেটা ধরা পড়ছে, দুপুরের দিকে আবহাওয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আমরা কলকাতার আশেপাশে আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে পুরুলিয়ার দিকটাতে হুড়ার, বলরামপুর, রঘুনাথপুরে এখনও কিছুটা মেঘ রয়েছে। বাদবাকি জায়গায় দেখুন আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার হলেও এখনও কিন্তু চারিদিকে মেঘ দেখতে পাচ্ছি আমরা, বজ্রপাত এবং একটু একটু করে কোথাও কোথাও হঠাৎ করে মেঘ তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে, বর্ষা প্রবেশ করে গেছে, তার জন্য যখন তখনই কিন্তু মেঘ উঠে বৃষ্টি হবে। তো সেটা নিয়ে 100% বলা সম্ভব নয় যে হঠাৎ করে ইনস্ট্যান্ট কোথায় কোথায় মেঘ তৈরি হতে পারে। এখন আবার একটা মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সেম কন্ডিশন। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুরেও এখনও অবধি কিছুটা পরিষ্কার দেখা গেলেও আবারও কিন্তু যখন তখন মেঘ উঠতে পারে এবং বজ্রপাত সমেত বৃষ্টির দেখা মিলতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য টানা 7 দিন সতর্কতা জারি করেছে। তার মধ্যে 3 দিন হচ্ছে কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা কিন্তু জানিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। এদিকে মধ্য ভারত এবং উত্তর ভারতের রাজ্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি, যেমন উত্তরপ্রদেশ হয়ে মধ্য ভারতে, এখানে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, যেখানে আমরা জবলপুর হয়ে কানপুর, বরেলি, এগরা, ফাজিয়াবাদ, ভোপাল, ঝাঁসি, খোরবা, রায়পুর, নাগপুর, তরাইল, জগদলপুর, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া এই সমস্ত সাইটগুলোতে কিন্তু এখনও অবধি দেখুন ভালো মতনই মেঘাচ্ছন্ন। কারণ নিম্নচাপ প্রবেশ করেছে এই অঞ্চলটির মধ্যে, এই রাজ্যগুলির মধ্যে, তার জন্য এইদিকে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি তৈরি হচ্ছে। আর এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। আপনাদেরকে দেখালাম যে উপগ্রহ চিত্রে কোথায় কোথায় কী কন্ডিশন রয়েছে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যদি আমরা আজ রাত্রের কন্ডিশনটা দেখি, দেখুন রাত্রেবেলা আপাতত কলকাতার দিকে পরিষ্কারই দেখাচ্ছে, তবে বাই চান্স হয়তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর হয়ে সিউড়ি, বোলপুর, তারপর হচ্ছে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকাল, জঙ্গিপুর দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা 17 তারিখ ভোরবেলা থেকে দেখা শুরু করি, 17 তারিখ শুক্রবার ভোরবেলা আমরা দেখতে পাচ্ছি কি যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকবে। 1-2টি জায়গায় একটু বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। কিন্তু এদিকে আবারও ওড়িশা, আমরা আসছি বাংলার দিকে, এদিকে ওড়িশার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা ওড়িশাতে দেখতে পাচ্ছি, যেমন ব্রহ্মপুর, তারপরে ভুবনেশ্বর, আঙ্গুল এই সমস্ত সাইডগুলোতে, এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির, সম্বলপুর, বালাঙ্গীর ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গে যদি দেখি তো ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গে হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে কোথাও কোথাও, যেমন জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা এই দিকগুলোতে, তাদের সঙ্গে কিষানগঞ্জ, করণদিঘি এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে একটু এগিয়ে যদি যাই, এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, বিষ্ণুপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, শান্তিপুর, কৃষ্ণনগর, বোলপুর, সোনামুখী, তারই সঙ্গে সঙ্গে এদিকে হাবড়া, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, স্বরূপনগর, কোসাবা, জয়নগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই দিকগুলোতে আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা 17 তারিখে দেখতে পাচ্ছি। একটু আগিয়ে গিয়ে
দুপুরের পর থেকে যদি আবহাওয়ার পরিস্থিতিটা দেখি তো দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। যেমন এদিকে পশ্চিম বর্ধমান দুর্গাপুর দিকটাতে বৃষ্টি বাড়বে, কাকসা, বারজোড়া, বেয়ালেরতর, সোনামুখী, ওখরা, রানীগঞ্জ, মাঙ্গালকোট, ইলামবাজার, ভাতার হয়ে এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বলরামপুর, কাশীপুর, ছাতনা, শালদিয়া, পঞ্চা, শোকলারা, সিন্দ্রি, এই জায়গাগুলোতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর, বহরমপুর, বীরভূম, সিউড়ি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পূর্ব বর্ধমান হয়ে নদিয়া, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বিষ্ণুপুর, হাবড়া হয়ে এদিকে চন্দননগর, খড়দা, কলকাতা, ব্যারাকপুর, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, দাসগড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, ঘাটাল, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে ঝাড়গ্রাম দিকে কিছুটা বৃষ্টি রয়েছে, বাদবাকি এদিকে ওপার বাংলার ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, ত্রিপুরা, চিটাগং, মহেশখালী এদিকেও ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে আবারও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং দিকেও কিন্তু অনেকটা পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কোচবিহার, কিষানগঞ্জ, কারানদিঘি, বালুরঘাট, মালদা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর এই জায়গাগুলোতেও ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও দেখুন অত্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপর আমরা সরাসরি যাব রাত্রেবেলা দিকটাতেও। রাত্রেবেলার দিকে বৃষ্টি কমে যাচ্ছে, কিন্তু উপকূল সাইডটাতে হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। তো শনিবার 18 তারিখে প্রবেশ করলাম। 18 তারিখে ভোর রাত্রে থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। যেমন এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি আরম্ভ হবে। তাই সঙ্গে সোনাপুর, ঠাকুরগঞ্জ, রাজগঞ্জ, বুড়িমারি, হলদিবাড়ি, ইসলামপুর এদিকে একটু নিচের দিকে আসলে কিষানগঞ্জ, করণদিঘি দিকেও অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে অসমের দিকটাতেও কিছুটা প্রভাব রয়েছে, তবে এই জায়গাটিতে কিন্তু এই কিছুটা অংশে কুমারগ্রাম দিকটাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অনেকটা পরিষ্কার থাকবে। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, 18 তারিখে দুপুরের কন্ডিশনটা দেখি। দুপুরবেলার থেকে কিন্তু বৃষ্টি ভারী হবে, ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বনগাঁ এদিকগুলিতে। মোটামুটি আবহাওয়া দপ্তর তাদের সতর্কতায় কিন্তু চেঞ্জেস আনবে, মোটামুটি যা বৃষ্টি রয়েছে তাদের চেঞ্জেস আনতে পারে। মেমারি, পান্ডুয়া, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, বলরামপুর, তারই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যেমন চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোয়ালতর, মুসাবনি, আর এদিকে পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, বাজকুল, এগরা, মোহনপুর, জয়নগর, হলদিবাড়ি, ফেসারগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, নাগরখাড়া, স্বরূপনগর, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, রানাঘাট, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এদিকেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, কলাপাড়া হয়ে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, কিষানগঞ্জ, করণদিঘি এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ নাগাদ। তো এরপরে একটু এগিয়ে যাব, এগিয়ে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আরও ভারী বৃষ্টি হতে পারে রাত্রেবেলার দিকটাতে শনিবার 18 তারিখে। এবং উত্তরবঙ্গে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রাত্রেবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। এরপরে রবিবার 19 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, তো 19 তারিখে কিন্তু ভয়াবহ বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, গৌরবাতান, লাভা, সোবেকে, শোকনার, নাগারকাটা, বিন্নারহাট, রামসাই, বীরপাড়া সমেত জলপাইগুড়ি, রাজগঞ্জ, হাসিমারা, বক্সদুয়ার, গোমতু এই জায়গাগুলিতে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে যাচ্ছে। তারই সঙ্গে সিকিম ও গ্যাংটক দিকটাতেও ব্যাপক প্রভাব রয়েছে। আর এদিকে অসমের দিকেও কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। এবং উত্তর দিনাজপুরে ব্যাপক প্রভাব রয়েছে। সেখান থেকে যদি একটু এগিয়ে গিয়ে আমরা এগিয়ে যাই, তো এখানে কলকাতা, খড়গপুর, চন্দননগর, পুরুলিয়া, দুর্গাপুর, খাতড়া, কতুলপুর, চন্দ্রকোনা, শান্তিপুর, সিউড়ি, নলহাটি, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এদিকগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর নিয়োগ। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। এরপরে 20 তারিখে তো ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এদিকে শিলিগুড়ি দিকটাতে, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এইদিকে 20 তারিখে দুপুরবেলা নাগাদ যদি দেখি, তো দুপুরবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব থাকবে। চন্দননগর, আরামবাগ, খড়দা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া,
শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে পূর্ব বর্ধমান, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা, বিষ্ণুপুর, সোনামুখী, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, তমলুক, জয়নগর, বেলদা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, মন্দারমণি, মোহনপুর এই জায়গাগুলিতে। তার সঙ্গে ত্রিপুরা, কুমিল্লা, বরিশাল, ঢাকা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি থাকবে। এছাড়াও দেখুন এখানে ভারতের মধ্যভাগের রাজ্যগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব থাকছে 20 তারিখ নাগাদ। তারপরে 21 তারিখ যদি যাই, 21 তারিখেও কিন্তু অসমে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গে অনেকটা প্রভাব রয়েছে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। 21 তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন বেশ কিছু জেলাতে এবং কিছু জেলাতে মাঝারি মানেরও বৃষ্টি দেখা যাচ্ছে, যেমন পশ্চিম বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া হয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাদেশেও ব্যাপক প্রভাব রয়েছে। তো সেখান থেকে একটু 22 তারিখের দিকে যাব। 22 তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। 22 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া দপ্তর তাদের সতর্কতায় চেঞ্জেস আনবে। বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে অনেকটা, আগের থেকে অনেকটা বেড়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা। তো বৃষ্টি বাড়ছে এবং 22 তারিখে ব্যাপক প্রভাব রয়েছে। 23 তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এবং 24 তারিখ শুক্রবার দিনটাও ব্যাপক প্রভাব রয়েছে। 25 তারিখ শনিবার দিনটাতেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তর দক্ষিণ দুই বাংলা নিয়ে দেখতে পাচ্ছি। 26 তারিখ রোববারেও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে এবং 27 তারিখ সোমবারেও অনেকটাই প্রভাব রয়েছে। 28 তারিখ মঙ্গলবারেও প্রবল ঝড় বৃষ্টি রয়েছে। 29 তারিখে ব্যাপক প্রভাব রয়েছে এবং 30 তারিখেও বৃহস্পতিবারেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।